আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুরসিতে বর্ণনা করেন, আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, একমাত্র রোজা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলছেন, রোজা আমার জন্য এবং রোজার যে সওয়াব সেটা আমি নিজ হাতে দান করব। রোজার যে সওয়াব সেটা আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। কোনো কর্মচারীর বেতন যখন মালিক নিজ হাতে দেন, সেটা যেমন সুখকর আনন্দকর হয়, রোজার সওয়াব যখন আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন তখন আদম সন্তানের জন্যও সেটা সুখকর এবং আনন্দের হবে। রোজা ঢাল স্বরূপ, রোজা ঢাল স্বরূপ, তরবারি স্বরূপ। শত্রু পক্ষকে নিধন করতে যেমন তরবারি কাজ করে, রোজা তেমনি আমাদের মনের সংকীর্ণতা পাপাচার দূর করতে রোজা কাজ করে। এবং রোজা ঢাল স্বরূপ হওয়ার আরও কারণ, সেটা হলো গরিব ধনীর মধ্যে ভেদাভেদ রোজা ভুলে দেয়। গরিব ধনীর মধ্যে ভেদাভেদ ভুলে দিয়ে আমাদের উভয়ের মধ্যে সম্পর্ক বজায় রাখে। রোজার আনন্দ দুটি। একটি আনন্দ, সারাদিন না খেয়ে থেকে রোজা করার পর যখন ইফতার করা হয় তখন মনের মধ্যে সবচেয়ে একটি আনন্দ জাগরিত হয়। আর দ্বিতীয় আনন্দ হলো রোজা থাকার পর এর যে সওয়াব সেটা যখন পরকালে আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন তখন এর চেয়ে আনন্দের আর কোথাও কিছু থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 30টি রোজা করার জন্য, রমজান মাসের এই 30টি রোজা সফলভাবে করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।